নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ক্লাসে আমরা শিখব দিস এবং দ্যাট এর সম্পূর্ণ ব্যবহার। অনেকে এই দুইটি শব্দ ব্যবহার করতে গিয়ে ভুল করেন, কিন্তু আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি খুব সহজেই দিস এবং দ্যাট দিয়ে ইংরেজিতে কথা বলতে পারবেন। চলুন শুরু করা যাক। দিস কি? দিস অর্থ এটি বা এই। এটি ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি বা বস্তু আমাদের কাছে থাকে এবং এক বচন হয়। স্ট্রাকচার: দিস প্লাস ইজ প্লাস সিঙ্গুলার নাউন। দেখা যাক কিছু উদাহরণ। দিস ইজ এ পেন, এটি একটি কলম। দিস ইজ মাই বুক, এটি আমার বই। দিস ইজ মাই ফোন, এটি আমার ফোন। দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। দিস ইজ মাই ফ্রেন্ড, এই আমার বন্ধু। দিস ইজ মাই ব্যাগ, এটি আমার ব্যাগ। দিস ইজ এ ফ্লাওয়ার, এটি একটি ফুল। দিস ইজ এ ম্যাঙ্গো, এটি একটি আম। দিস ইজ মাই হাউস, এটি আমার বাড়ি। দিস ইজ মাই ব্রাদার, এই আমার ভাই। এবার আমরা দেখব দ্যাট কি। দ্যাট অর্থ হলো ওটি বা সেটা। এটি ব্যবহার করা হয় যখন ব্যক্তি বা বস্তু দূরে থাকে এবং এক বচন হয়। স্ট্রাকচার: দ্যাট প্লাস ইজ প্লাস সিঙ্গুলার নাউন। দেখা যাক কিছু উদাহরণ। দ্যাট ইজ এ ট্রি, ওটি একটি গাছ। দ্যাট ইজ মাই স্কুল, ওটা আমার স্কুল। দ্যাট ইজ ইয়োর বাইক, ওটা তোমার বাইক। দ্যাট ইজ এ হসপিটাল, ওটা একটি হাসপাতাল। দ্যাট ইজ মাই আঙ্কেল, উনি আমার কাকা। দ্যাট ইজ এ বার্ড, ওটা একটি পাখি। দ্যাট ইজ এ টেম্পল, ওটা একটা মন্দির। দ্যাট ইজ মাই অফিস, ওটা আমার অফিস। দ্যাট ইজ এ বাস, ওটা একটি বাস। দ্যাট ইজ এ রিভার, ওটা একটা নদী। দিসের আরও ব্যবহার: দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটি মজার। দিস কার ইজ এক্সপেন্সিভ, এই গাড়িটি দামি। দিস ড্রেস লুকস বিউটিফুল, এই পোশাকটি সুন্দর দেখাচ্ছে। দিস ফুড ইজ ডিলিশিয়াস, এই খাবারটি সুস্বাদু। দিস রুম ইজ ক্লিন, এই ঘরটি পরিষ্কার। দ্যাট এর আরও ব্যবহার: দ্যাট বুক ইজ মাইন, ওই বইটি আমার। দ্যাট বয় ইজ মাই কাজিন, ওই ছেলেটি আমার চাচাতো ভাই। দ্যাট গার্ল সিংস ওয়েল, ওই মেয়েটি ভালো গান গায়। দ্যাট হাউস ইজ ভেরি বিগ, ওই বাড়িটি খুব বড়। দ্যাট রোড ইজ ন্যারো, ওই রাস্তা সরু। দৈনন্দিন জীবনের 20টি বাক্য। দিস ইজ মাই মোবাইল, এটি আমার মোবাইল। দিস ইজ মাই ওয়ালেট, এটি আমার মানি ব্যাগ। দিস ইজ মাই ল্যাপটপ, এটি আমার ল্যাপটপ। দিস ইজ ইয়োর সিট, এটি আপনার সিট। দিস ইজ আওয়ার ক্লাসরুম, এটি আমাদের শ্রেণীকক্ষ। দ্যাট ইজ মাই টিচার, উনি আমার শিক্ষক। দ্যাট ইজ ইয়োর বাস, ওটা তোমার বাস। দ্যাট ইজ এ বিউটিফুল গার্ডেন, ওটা সুন্দর বাগান। দিস ইজ ভেরি ইজি, এটি খুব সহজ। দ্যাট ইজ ডিফিকাল্ট, ওটা কঠিন। দিস ইজ ইনাফ, এটি যথেষ্ট। দ্যাট ইজ ট্রু, ওটা সত্য। দিস ইজ অ্যামেজিং, এটি অসাধারণ। দ্যাট ইজ ফানি, ওটা মজার। দিস ইজ মাই ফেভারিট বুক, এটি আমার প্রিয় বই। দ্যাট ইজ মাই ড্রিম কার, ওটা আমার স্বপ্নের গাড়ি। দিস ইজ ফ্রেশ মিল্ক, এটি টাটকা দুধ। দ্যাট ইজ ওল্ড নিউজ, ওটা পুরনো খবর। দিস ইজ মাই অপরচুনিটি, এটি আমার সুযোগ। দ্যাট ইজ ইয়োর মিস্টেক, ওটা তোমার ভুল। এখন আমরা শিখব দিস এবং দ্যাট দিয়ে নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয়। খুব সহজ একটি নিয়ম মনে রাখুন। রুল নাম্বার 1: দিস প্লাস ইজ প্লাস নট প্লাস সিঙ্গুলার নাউন এবং দ্যাট প্লাস ইজ প্লাস নট প্লাস সিঙ্গুলার নাউন। সংক্ষিপ্ত রূপ: দিস ইজন্ট, দ্যাট ইজন্ট। দিস দিয়ে কিছু নেগেটিভ সেন্টেন্সেস: দিস ইজ নট মাই বুক, এটি আমার বই নয়। দিস ইজ নট আ পেন, এটি একটি কলম নয়। দিস ইজ নট মাই ব্যাগ, এটি আমার ব্যাগ নয়। দিস ইজ নট ইয়োর ফোন, এটি তোমার ফোন নয়। দিস ইজ নট এ চেয়ার,
এটি একটি চেয়ার নয়। দিস ইজ নট মাই হাউস, এটি আমার বাড়ি নয়। দিস ইজ নট এ স্কুল, এটি একটি স্কুল নয়। দিস ইজ নট মাই ব্রাদার, এ আমার ভাই নয়। দিস ইজ নট ফ্রেশ মিল্ক, এটি টাটকা দুধ নয়। দিস ইজ নট অ্যান অ্যাপেল, এটি একটি আপেল নয়। দিস ইজ নট মাই কার, এটি আমার গাড়ি নয়। দিস ইজ নট এ হসপিটাল, এটি একটি হাসপাতাল নয়। দিস ইজ নট ইয়োর পেন, এটি তোমার কলম নয়। দিস ইজ নট মাই কম্পিউটার, এটি আমার কম্পিউটার নয়। দিস ইজ নট ইজি, এটি সহজ নয়। দ্যাট দিয়ে কিছু নেগেটিভ সেন্টেন্সেস। দ্যাট ইজ নট মাই স্কুল, ওটা আমার স্কুল নয়। দ্যাট ইজ নট ইয়োর বাইসাইকেল, ওটা তোমার সাইকেল নয়। দ্যাট ইজ নট এ ট্রি, ওটা একটি গাছ নয়। দ্যাট ইজ নট মাই ফ্রেন্ড, ওটা আমার বন্ধু নয়। দ্যাট ইজ নট এ হসপিটাল, ওটা একটি হাসপাতাল নয়। দ্যাট ইজ নট এ বাস, ওটা একটি বাস নয়। দ্যাট ইজ নট মাই ফোন, ওটা আমার ফোন নয়। দ্যাট ইজ নট এ মার্কেট, ওটা একটি বাজার নয়। দ্যাট ইজ নট আওয়ার অফিস, ওটা আমাদের অফিস নয়। দ্যাট ইজ নট এ রিভার, ওটা একটা নদী নয়। দ্যাট ইজ নট মাই ভিলেজ, ওটা আমার গ্রাম নয়। দ্যাট ইজ নট ইয়োর হাউস, ওটা তোমার বাড়ি নয়। দ্যাট ইজ নট এ পার্ক, ওটা একটি পার্ক নয়। দ্যাট ইজ নট কারেক্ট, ওটা সঠিক নয়। দ্যাট ইজ নট ট্রু, ওটা সত্য নয়। শর্ট ফর্ম প্র্যাকটিস। দিস ইজেন্ট মাই বুক, এটি আমার বই নয়। ইজেন্ট মানে হলো ইজ নট। দিস ইজেন্ট এ পেন, এটি একটি কলম নয়। দ্যাট ইজেন্ট মাই স্কুল, ওটা আমার স্কুল নয়। দ্যাট ইজেন্ট ট্রু, ওটা সত্য নয়। দিস ইজেন্ট ইজি, এটি সহজ নয়। দ্যাট ইজেন্ট মাই ব্যাগ, ওটা আমার ব্যাগ নয়। দিস ইজেন্ট ইয়োর ফোন, এটি তোমার ফোন নয়। দ্যাট ইজেন্ট আওয়ার অফিস, ওটা আমাদের অফিস নয়। মনে রাখবেন, দিস কাছে থাকা একবচন ব্যক্তি বা বস্তু, দ্যাট দূরে থাকা একবচন ব্যক্তি বা বস্তু। নেগেটিভ করতে ইসের পরে নট বসাতে হবে। ফর্মুলা দিস প্লাস ইজ প্লাস নট এবং দ্যাট প্লাস ইজ প্লাস নট। এখন আমরা শিখব দিস এবং দ্যাট দিয়ে কোশ্চেন অ্যান্সার কিভাবে করতে হয়। ইংরেজিতে কথা বলার সময় এই ধরনের প্রশ্ন খুবই বেশি ব্যবহার হয়। চলুন দেখা যাক। রুল নাম্বার 1, দিসের জন্য ইজ দিস প্লাস সিঙ্গুলার নাউন। উত্তর ইয়েস ইট ইজ, নো ইট ইজ নট। দ্যাটের জন্য ইজ দ্যাট প্লাস সিঙ্গুলার নাউন। উত্তরে বলবেন ইয়েস ইট ইজ, আর না হলে নো ইট ইজ নট। ইয়েস নো কিছু কোয়েশ্চেন। ইজ দিস ইয়োর বুক, এটি কি তোমার বই? উত্তরে যদি হ্যাঁ বলতে চান তাহলে বলবেন ইয়েস ইট ইজ, হ্যাঁ। আর যদি না বলতে চান তাহলে বলবেন নো ইট ইজ নট, মানে না। ইজ দিস ইয়োর ফোন, এটি কি তোমার ফোন? ইয়েস ইট ইজ, না হলে নো ইট ইজ নট। ইজ দিস ইয়োর ব্যাগ, এটি কি তোমার ব্যাগ? ইয়েস ইট ইজ, না হলে নো ইট ইজ নট। ইজ দ্যাট ইয়োর স্কুল, ওটা কি তোমার স্কুল? উত্তরে হ্যাঁ বলতে চাইলে বলবেন ইয়েস ইট ইজ, আর না বলতে চাইলে নো ইট ইজ নট। ইজ দ্যাট ইয়োর হাউস, ওটা কি তোমার বাড়ি? ইয়েস ইট ইজ, নো ইট ইজ নট। ইজ দ্যাট ইয়োর বাইক, ওটা কি তোমার বাইক? হ্যাঁ হলে বলবেন ইয়েস ইট ইজ, না হলে নো ইট ইজ নট। ইজ দিস এ পেন, এটি কি একটি কলম? ইয়েস ইট ইজ, নো ইট ইজ নট। ইজ দ্যাট এ হসপিটাল, ওটা কি একটি হাসপাতাল? উত্তরে হ্যাঁ হলে ইয়েস ইট ইজ, না হলে নো ইট ইজ নট। ইজ দিস ইয়োর কম্পিউটার, এটা কি তোমার কম্পিউটার? উত্তরে হ্যাঁ হলে ইয়েস ইট ইজ, না হলে নো ইট ইজ নট। এবার দেখব আমরা হোয়াট এর ব্যবহার। হোয়াট ইজ দিস, এটি কি? ইট ইজ এ পেন, এটি একটি কলম। আরো উদাহরণ, হোয়াট ইজ দিস, এটি কি? ইট ইজ এ বুক,
এটি একটি বই। হোয়াট ইজ দিস? ইট ইজ এ মোবাইল ফোন। এটি একটি মোবাইল ফোন। হোয়াট ইজ দিস? ইট ইজ এ চেয়ার। এটি একটি চেয়ার। হোয়াট ইজ দিস? ইট ইজ এ টেবল। এটি একটি টেবিল। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ এ স্কুল। ওটা একটি স্কুল। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ এ হসপিটাল। ওটা একটি হাসপাতাল। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ এ ট্রি। ওটা একটি গাছ। এখানে ইটের জায়গায় আপনারা দ্যাটও ব্যবহার করতে পারেন, যেমন দ্যাট ইজ এ ট্রি। ওটা একটি গাছ। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ এ রিভার। ওটা একটি নদী। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ এ টেম্পল। ওটা একটি মন্দির। হোয়াট ইজ দ্যাট? ইট ইজ এ বিল্ডিং। ওটা একটি ভবন। এবার দেখব আমরা হু এর ব্যবহার। রুল নাম্বার 1, কাছে থাকা একজন ব্যক্তির জন্য। হু ইজ দিস? অর্থ ইনি কে? অ্যান্সারে বলবেন দিস ইজ প্লাস নেম অথবা ইট ইজ প্লাস নেম। দূরে থাকা একজন ব্যক্তির জন্য। হু ইজ দ্যাট? উনি কে? অ্যান্সারে বলবেন দ্যাট ইজ প্লাস নেম অথবা ইট ইজ প্লাস নেম। দেখা যাক কিছু উদাহরণ। হু ইজ দিস? ইনি কে? দিস ইজ রাহুল। ইনি রাহুল। হু ইজ দিস? দিস ইজ মাই ব্রাদার। ইনি আমার ভাই। হু ইজ দিস? দিস ইজ মাই টিচার। ইনি আমার শিক্ষক। হু ইজ দিস? দিস ইজ মাই মাদার। ইনি আমার মা। হু ইজ দিস? দিস ইজ মাই ফ্রেন্ড। ইনি আমার বন্ধু। হু ইজ দ্যাট? দ্যাট ইজ আওয়ার প্রিন্সিপাল। উনি আমাদের প্রধান শিক্ষক। হু ইজ দ্যাট? দ্যাট ইজ মাই আঙ্কেল। উনি আমার কাকা। হু ইজ দ্যাট? দ্যাট ইজ রিনা। উনি রিনা। হু ইজ দ্যাট? দ্যাট ইজ দ্য ডক্টর। উনি ডাক্তার। গুরুত্বপূর্ণ বিষয়, হু শুধুমাত্র ব্যক্তির জন্য ব্যবহার হয়। হোয়াট ব্যবহার হয় বস্তু বা জিনিসের জন্য। হু ইজ দিস এর অর্থ হলো ইনি কে, এবং হোয়াট ইজ দিস এর অর্থ হলো এটি কি। ঠিক আছে, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আরও ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।